এখনকার বর্তমান ও আধুনিক যুগে খাবারটাও একটু আধুনিকতা পেয়েছে। এখন যারা পোলাও পছন্দ করে তাদের তো তার সাথে রোস্ট না হলে চলেই না। চলুন বন্ধুরা, আজকে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি মুরগির রোস্টটি কিভাবে করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সামনেই দেখতে পাচ্ছেন আজকে আমি মুরগির রোস্ট করব। সামনে দেখতে পাচ্ছেন আমি একটা মুরগি নিয়েছি, আর একটা মুরগিতে 4টা পিস হয়েছিল। সেখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ পরিমাণ করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হলুদের গুঁড়ো 3 চিমটি পরিমাণে দিয়েছি। তারপর এখানে দিব আমি মরিচ, শুকনা মরিচ বেটে রেখে সেটাকে দিব, তাহলে কালারটা একটু খুব সুন্দর হয়। আর আপনাদের বাসায় যদি মরিচের গুঁড়া থাকে তাহলে মরিচের গুঁড়া দিতে পারেন। আমি এইটা দিয়েছি, এটার একটু স্বাদটাই ভিন্ন রকমের হয়, খেতে দারুণ মজার হয়। যতই রোস্ট মিষ্টি মিষ্টি হোক, একটু হালকা ঝাল যদি থাকে, একটু লবণ যদি থাকে, তাহলে তো কথাই নেই। দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ। দেওয়ার পরে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে 20 মিনিট 20 মিনিট সময় ধরে রেখে দিব। তারপর 20 মিনিট পরে আমি কি করি চলুন। আর এটাতে আমি কোনো প্রকার টক দই ব্যবহার করব না। টক দই ছাড়া এত মজাদার এবং সুস্বাদু রোস্ট হয় বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর এটি আমি সম্পূর্ণ খড়ির চুলাতেই রান্না করব। এটাকে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ আপনারা যদি মশলাগুলো ভালো করে মাখিয়ে না নেন তাহলে কিন্তু ভিতরে পৌঁছাবে না। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাখিয়েছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজটিকে লাইক করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা জলদি করে নিন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সামনে দেখতে পাচ্ছেন এখন তেলটা গরম হয়ে গিয়েছে এবং সবগুলো পিস আমি মিডিয়াম আছে সবগুলোকে ভেজে নেব। আর কি কালার করে ভেজে নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই সময় আমার একটু স্কিপ হয়ে গিয়েছিল, আমি ভাজতে হঠাৎ করেই কখন যে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম আমি নিজেই জানি না। আর তারপরেই আমি যে এগুলো সবগুলো আবার ভেজে অলরেডি নেওয়া হয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন। এই যে এরকম করে ভেজে নিতে হবে, যখন বাদামি কালার হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে তুলে নিতে হবে। আর আপনাদের এই সময় যে এই কালারটা যদি বাদামি কালার হয় দেখতে অনেক সুন্দর লাগে, আর রোস্টটা খেতেও দারুণ মজার হয় বন্ধুরা। এখানেই কিন্তু 50%-এর মতো সিদ্ধ হয়ে যায়। আর এই যে আমি সবগুলো আমার কিন্তু ভাজতে তেলগুলো কালো হয়ে গেছে, যেহেতু আমি এখানে মরিচ অনেক কিছু উপকরণ ব্যবহার করেছিলাম, সেই জন্য ইচ্ছা করলে তেলটাকে আমি পরিবর্তন করতে পারতাম, কিন্তু যাই হোক এটা আমি মুরগির রোস্টের তেলের মধ্যেই সব মশলা দিয়ে কষিয়ে নিব। আর আমার চুলার আঁচটা একটু বেশি ছিল, সেই জন্য তেলটা কালো কালার হয়ে গিয়েছে। এটাতে কোনো সমস্যা নেই, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই কালো কালার ভাবটা কিন্তু থাকবে না। এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বাটা দিয়েছি, 3টা পেঁয়াজ বাটা দিয়েছি। দেওয়ার পরে তেলের সাথে এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি কি উপকরণ দিই আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা একটু সময় নিয়েই কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি মরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের অর্ধেক পরিমাণে। তারপর আমি একটু ঝাল রোস্টটা করব, একটু বেশি ঝালও না, বেশি মিষ্টিও না, বেশি লবণও না, একবারে পারফেক্ট একটা রেসিপি যেটা হয় ঠিক সেই রকমটাই করব। আর এখানে আমি এখন দিয়ে দিব রোস্টের মশলা যেটা থাকে সেইটা দিয়ে দিচ্ছি প্যাকেটে, রাঁধুনিটা। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দেওয়ার পর এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। দেখতেই পাচ্ছেন যখন কষাতে লাল তেলটা বের হবে ঠিক তখনই বুঝতে পারবেন। আর যে আগে দেখতে পাচ্ছিলেন যে তেলটা কালো ছিল, এখন দেখতেই পাচ্ছেন যে কালো কালারটা একদমই চলে গেছে। এখন এখানে আমি মুরগির রোস্টটা দিয়ে দিচ্ছি। রোস্টের জন্য যেগুলো ভাজা হয়েছিল, আমি একটা ডিমও নিয়েছিলাম আর ডিমটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি চান বাড়িতে ডিম ভুনা করতে, বাসায় যদি কোনো মেহমান চলে আসে রোস্টের সাথে একটি করে ডিম দিবেন, তাহলে আপনারা কি করবেন, এখানেই ডিমটা দিয়ে দিবেন। খেতে দারুণ মজার হয় বলে দিচ্ছি বন্ধুরা, এটা কিন্তু 100% শিওর বলে দিচ্ছি আমি আপনাদেরকে। তারপর এটাকে আমি কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণে যতটুকু পরিমাণে পানি লাগে আমি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি দিয়েছি, 1.5 কাপ পানি দিয়েছিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন সবগুলো উপকরণের সাথে মিশে যায় এবং সিদ্ধ হয়ে যায়। তারপর আমি একটু ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা আবার খুলবো এবং দেখব যে কি অবস্থা। আবার একটু আমি নাড়ানাড়ি করে দিচ্ছি, কারণ তল উপর না করে দিলে তো হবে না। এখন আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন অনেকে বলে যে কাঁচা দুধ দেওয়া যাবে না, কিন্তু কেন দেওয়া যাবে না, এখানে আমি দুধটা ইউজ করলাম গরুর দুধ, দেখতে পাচ্ছেন। এখন এই জিনিসটাকে আবার ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পরে একটু ঢাকনাটা খুলে আমি কি করি চলুন দেখা যাক। আবার 5 মিনিট পরে ঢাকনা খুলেছি। ঢাকনা খুলে এখানে আমি দিয়ে দিয়েছি চিনি, 1.5 চামচ পরিমাণে চিনি দিয়েছি।
চিনি দেওয়ার কারণেই তো স্বাদটা অন্যরকম লাগবে, ভালো খেতে হয়। তারপর এখানে আমি কি করি চলুন বন্ধুরা সব শেষে আর আমি এখানে কি উপকরণ দিই আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এই সামান্য পরিমাণে ঝোল নিয়ে চেখে দেখতেছি যে সব কিছু পারফেক্ট আছে কিনা। আমার একবারে সব কিছুই পারফেক্ট ছিল। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর আবার 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব এবং জিরা এবং ধনিয়ার গুঁড়ো কিছু অ্যাড করে দিব। এতে করে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আপনারা এটা ট্রাই করতে পারেন। আর এই যে সবশেষে নামিয়েছি, কীরকম কালার হয়েছে, যেহেতু তেলটা হালকা পুড়ে গিয়েছিল কোনো সমস্যা হয়নি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর খেতে দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।